আমার মনে আছে ইটার লাগি এখন রাস্তা ডিস্টার্ব হইতো না যদি আমার এগ্রিমেন্ট কাজ করে না শুনে নিজে কাজ করে আগে বাড়ির রাস্তা কি তুমি ভালো থাকতো না রাস্তা এই তো মাটিতে বছরে পানি বসছে ভাই আছে তো রাস্তাটা কথা আছে এগুলো এর কথা আছে আরে আইছে সারে কইছে সারে কইছে আপনারা কিটা কইছেন তুমি কইছো আপনারা কিটা কইছেন এই জায়গা থেকে এই জায়গা না আমরা না কইলে কেন কইবো আমরা তারা সারা না কইলে আমরা কোন দিকা আপনারা যদি তার কাছে দায়িত্ব দিয়ে দেন না দায়িত্ব দিছেন তার কাছে কি দায়িত্ব আপনি আমাকে জিজ্ঞেস করেন কোন দিকে আইছি না না আমি বাংলাদেশ থেকে আইছি এখানে এলাকার কাউন্সিলর তো ইয়ের বৈষ্ণব রাস্তা নির্মাণে কারচুপির অভিযোগ ঘটনা নন্দননগর সরকারপাড়া এলাকায় জানা গেছে নন্দননগর সরকারপাড়া এলাকায় কোয়ার্টার চৌমুহনী থেকে গ্র্যান্ডিউ রিসোর্ট পর্যন্ত একটি রাস্তা নির্মাণের কাজ চলছে সেখানে 18 ফুট জায়গায় রাস্তার জন্য ধার্য করা হলেও সেই অনুযায়ী নির্মাণ করা হচ্ছে না বলে অভিযোগ পাশাপাশি নির্মাণ কাজেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে এসেছে এ বিষয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে এলাকাবাসীর অভিযোগ যদি সঠিকভাবে নির্মাণ কাজ না হয় তবে আগামী দিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান এলাকাবাসী। সমস্যাটা হলো আমরা বিগত 30-40 বছর ধরে এই রাস্তাটা এটা চলিং মাটির রাস্তা আসলো অনেক কোয়ার পর অনেক সরকারের কাছে বিনতি করার পরে পাড়ার মানুষ সবাই বিনতি করার পরে তারা এটা স্যাংশন করছে 18 ফুট স্যাংশন করছে ঠিক আছে 14 ফুট না 13 ফুট পিচ দেবো কইছে আর 3 ফুট দিব ড্রেন আর 1 ফুট থাকবে একদিকে এই পাইপ লাইনের লাগে ঠিক আছে রাস্তাটা ওকে সব কিছু পেয়েছে এটা আপনার কটা সমুদ্রের দিকে এদিকে একটা রিসোর্ট আছে একটা মতো রিসোর্টটার মতো 500 ফুটের মতো না রে 500 ফুটের মতো রাস্তাটা পুরোটা হইব 18 ফুট জায়গা দিটা নন্দননগর সরকারপাড়া এখন রাস্তাটা হইতেছে সব দিকে তোমার 13 ফুট 14 ফুট 15 ফুট 18 ফুট হইতেছে না আর থার্ড ক্লাস কাজ হইতেছে তোমার যেদিকে তোমার ডালাই দিয়ে রাস্তা করানো আসলো এটা মানে ডালার সোলিং হইতে আসলো রিটার্নিং ওয়াল হইতে আসলো এদিকে তোমার ইটের বান দেওয়া করতেছে বালু কাবাইতেছে সিমেন্ট দিতেছে না ইচ্ছা মতো থার্ড ক্লাস কাজ করতেছে এখন এদিকে ড্রেন তো এদিকে ঠিক আছে তো ড্রেনের জল এদিকে যাবো স্লোপটা এদিকে থাকবো স্লোপ দিচ্ছে উল্টা এদিকে সব জল যাতে ড্রেন না যা মানুষের বাড়ির উপরে জল যায় দিচ্ছে ভাইয়া এদিকে চাইয়া দেখেন এই যে রিটার্নিং ওয়াল এদিকে অতকান দিছে এদের ডাবা দিছে না এদিকে আবার ওয়াল দিছে ডালাই এদিকে দিছে ইটের বান আর এদের ডাবা দিছে না আবার এই জায়গা করছে না এই ডাবা করছে না যাতে জল যাতে তারা বাড়ি যায় সব জল দিছে তারা বাড়ি মানুষের বাড়ি আমার রাস্তা দেখি পুরার পাড়া সবাই আমরা ওখানে একটি পাত্র সরকারের কাছে যদি এটা সঠিকভাবে ওয়ার্কারটা যেভাবে আছে সেইভাবে সঠিকভাবে হোক যাতে কোনো 2 নম্বরে না কাজ না হয় যাতে কাজের মান একদম ভালোভাবে হয় সরকার তো আমরা ভালোভাবে কাজ করার লেগে দিছে 1 কোটি 9 লাখ টাকা দিছে কন্ট্রাক্টররে তারা কইলে তারা অফিস জানে অফিসে কইলে নিয়ম আছে এমনি তারা কিচ্ছু দেখাইতে রাজি না আমরা বুঝি আমরা দেখান ওয়ার্কার দেখান তারা কইছে তোমরা লিখিত করো অফিসও এখন আমরা ওয়ার্কার দেখাম আমরা করুম আর আমরা যদি না দেয় তারা ঠিকভাবে না হ সরকারের কাছে অনুরোধ যদি সঠিকভাবে কাজ না হয় তাহলে আমরা পুরা রাস্তা কিছু করা লাগতো না আমরা পুরা এলাকাবাসী সই করে আমরা মিনিস্টারদের যাবো যাই আমরা অভিযোগ করুম যে রাস্তা সঠিকভাবে সুন্দরভাবে যেতে হবে এরপরে ইঞ্জিনিয়ার অফিসে তারা আমরা কয়ে গেছে আমরা মিনিস্টারদের কেলিগে যাবো ধমকি দিয়ে আমরা উল্টা আমরা রাস্তা তোমরা রাস্তা করতে আসি তোমরা মিনিস্টারদের যাবে কেলিগে আর রাস্তা 2 নম্বরের কাজ করতে আমরা মিনিস্টারদের খাদ্যে যাবো আমরা তো মিনিস্টারদের যাবো না রাস্তা সঠিকভাবে হইতেছে কারণ হয়তো আমরা মিনিস্টারের কথা কইতেছি মিনিস্টারে যাবো মিডিয়া আনুম এরপর মিডিয়ার ধমকি দিও না মিনিস্টার ধমকি দিও না তারা আমরা উল্টা মানে করে গেছে ধমকি দিয়ে গেছে উল্টা তারা আমরা ধমকি দিয়ে যা কাজ তারা করতো না তারা যাবো গা আর যাই লেগে কি দিব আমরা তো সরকারের কাছে যাবো রাস্তা তোমরা করতে না কাটা করবা তোমরা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর তোমরা কাজ পাইছো তোমরা করো সঠিকভাবে করো 18 ফুট রাস্তা 18 ফুট করো আমরা তো কোনো সমস্যা নাই আমরা সবাই সবাই লিখিত করে জমা দিছি যে আমরা এদিকে 3 ফুট এদিকে 3 ফুট 18 ফুট আর রাস্তা আছে 12 ফুট 18 ফুট রাস্তাটা করো তারা এটা করতে রাজি না তারা একদিকে 13 ফুট একদিকে 14 ফুট একদিকে 15 ফুট ওয়াল করছে উল্টা পাল্টা আপনি দেখবেন তো ওয়াল আছে রিটার্নিং মানে ওয়াল যে করছে কোনো সুজা নাই এদিকে দেখেন 20 ফুট মনে আছে আপনি 14 ফুট উইয়া নাকি দেখেন আপনি 12 ফুট এমন রাস্তা করছে আর ঈদের কাজে মান দেখেন এদিকে বালু বাড়ি যাচ্ছে এই নিচাটা ঈদের বালু বাড়ি যাচ্ছে এদিকে রুলার দিয়ে সেটা যে সমান করবো যে ইয়েটা কিনে তারা করছে না করলে ওই ওয়াল ভাঙ্গে যাবো তারা কিনে দখল করতো না এটা করলে ওই এমনি হাতে সাফাইব রুলার দেওয়া সাফাইতো না রুলার দেওয়া সাফাইলে ওয়াল ভেঙে যাবো এদিকে তারা করতো তারা এই অবস্থা তারা এখন আপনারা কি চান এখন আমরা একটু চাই সরকারের কাছে যে এটা 18 ফুট ভাবে যাতে সুন্দরভাবে কাজ হোক আর কোনো যাতে 2 নম্বরের কাজ না হয় সব যাতে সুন্দরভাবে ড্রেন তো দরকার
এরপরে স্লোপটা যাতে ড্রেনের দিকে থাকে, এদিকে থাকলে তো সবার বাড়ি করে যাবো জল, এটা যাতে না গো ড্রেনের দিকে যা, আর কিনার দেওয়া যাতে পাইপ লাইন যাওয়ার লাগে রাস্তা থাকে 1 ফুট ইটও থাকতো সুন্দরভাবে, এটা যাতে সবভাবে। যারা কাজ করতে আসে তাদেরকে আপনারা এই বিষয়টা কইছেন? তারা আমরা প্রথম থেকে বলতেছি, তারা একটি কথা, তারা অভিযানে তারা খালি অভিযানে তারা দ্বারা কতই কোন না, তারা অফিস জানে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, কোন অফিস জানে জিজ্ঞাসা করছেন? তারা কইতাছে পিডব্লিউ অফিস জানে। তা আমরা তো কইতাছি আমরা পিডব্লিউ অফিস কে লিখে, আপনার তো ওয়ার্কার পাইছেন, ওয়ার্কার দেখান, কোনো ওয়ার্কার দেখাইতে পারতাম, তারা অফিসের লোক দেখাইবো, আমরা তারা দেখাইতে পারতাম। তো তারা না দেখাইলে আমরা পাড়া প্রতিবেশীর লোক আমরা কেমনে বুঝতাম কাজটা কেমনে হইতেছে না হইতেছে। এই সব সমস্যা, মানে অনেক সমস্যা, কাজের গুণমান একদম থার্ড ক্লাস। ইঞ্জিনিয়ার আসলো, ইঞ্জিনিয়ারে কইছি, তাই নিয়ে কইতাছে, তাই না জানি কি বুঝতেছি না, ইঞ্জিনিয়ার অফিসার যে আসছে তারাও কইতাছে রাস্তায় ভাবি করতো কেমনে করতো, আর এদিকে 14 ফুট কেমনে করবো, একটা ফায়ার ব্রিগেড আগুন লাগলে ফায়ার ব্রিগেড আইতে পারতো না, 14 ফুট এসে তোমার এদিকে আটকে যাবো, এদিকে 16 ফুট রাস্তা লিখে লাভ হইব, বাইরে তো আইতে পারতো না, তারার কাজ সব 2 নম্বরের কাজ। আমরা এলাকাবাসী এটাই আমরা আবেদন, 18 ফুট জায়গা দিছি, রাস্তাতে 18 ফুট রাস্তা হবো, 3 টুন লইয়া 18 ফুট হোক, পিচ 14 ফুট বা 15 ফুট যতই লেখা থাকে ততই করুক, কিন্তু 18 ফুট পুরো ক্লিয়ার করে দেওয়া যাক, 16 ফুট 13 ফুট দরকার নেই আমার রাস্তার, নাহলে আমরা যেমনি রাস্তা আছে এমনি থাকবে। আমরা এলাকাবাসীর এটাই সরকারের কাছে আবেদন, তাহলে